গত পর্বে আমরা দেখতে পাই ইয়ান এবং সানজি বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে সানজি ঠিক করে ও দোয়ানকে ভুলে যাবে। এভাবেই কয়েক বছর শেষ হয়ে যায়। এখন সানজি তার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়ে এবং এখানে তার 3টি মেয়ের সাথে বন্ধুত্ব হয়। প্রথম জনের নাম রোজি, সে ব্লগ বানাতে পছন্দ করে। দ্বিতীয় জনের নাম লিনা এবং তৃতীয় জনের নাম শিন, যে কিনা পড়াশোনা করতে পছন্দ করে। এর পরে সিনে দেখা যায় সানজি তার বন্ধুদের নিয়ে পার্টি করতে থাকে। এদিকে সেখানে দোয়ানকেও দেখা যায়। দোয়ানও তার বন্ধুদের সাথে আলাদা পার্টি করতে থাকে। সেখানে এয়ারপোর্টের মেয়েটি দোয়ানকে অন্য একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, যাকে সানজি দোয়ানের গার্লফ্রেন্ড ভেবেছিল। আসলে সে দোয়ানের বন্ধু। এরপর দেখা যায় সানজি মিং বলে একটি ছেলের সাথে কথা বলতে থাকে এবং এর কিছুক্ষণ পরই সানজি সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। যাওয়ার সময় ভুল করে তার বন্ধুর জ্যাকেট নিয়ে যায় এবং সেই সময় জ্যাকেটের ভিতর থেকে একটি সিগারেটের প্যাকেট পড়ে যায়। এরপর সানজি প্যাকেট তুলতে গেলে দোয়ান সানজি বলে ডাকে, কেননা দোয়ান সেখানে বসা ছিল। এটা দেখে সানজি পুরো অবাক হয়ে যায়। এরপর দোয়ান প্যাকেটটি তুলে সানজিকে বলে, তুমি এখন স্মোক করতে শুরু করেছো? তখন সানজি বলে, না, এটা আমার বন্ধুর। এরপর দোয়ান বলে, তুমি আমার কল এবং মেসেজের কোনো জবাব কেন দাওনি, অথচ তুমি এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ? তখন সানজি বলে, 1 মাস আগে ভর্তি হয়েছি। এতে দোয়ান বলে, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করনি কেন? তখন সানজি বলে, পড়াশোনায় ব্যস্ত ছিলাম। এরপর সানজি সেখান থেকে চলে যায় এবং ভিতরে গিয়ে বন্ধুদের বাই বলে সেখান থেকে চলে আসে। বাইরে এসে দেখে দোয়ান ওর জন্য অপেক্ষা করছে। এরপর গাড়িতে বসে দোয়ান সানজিকে বলে, তুমি কি তোমার অনলাইন বয়ফ্রেন্ডের জন্য এখানে ভর্তি হয়েছ? কিন্তু সানজি বলে, না। এরপর দোয়ান সানজিকে তার হোস্টেলে পৌঁছে দিয়ে চলে যায়। পরে সিনে দেখা যায় সানজি তার বান্ধবীদের বলে ওর এক বান্ধবী তার ভাইয়ের বন্ধুকে পছন্দ করে। তখন সানজিকে সেখান থেকে একটি মেয়ে জিজ্ঞেস করে সেই ছেলে এবং মেয়ের বয়স কত। সানজি বলে মেয়ের বয়স 20 বছর আর ছেলের 25। এটা শুনে সবাই বলে দুজনের মধ্যে অনেক এজ গ্যাপ রয়েছে, কিন্তু ওদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে। অপরদিকে দেখা যায় দোয়ান দিনরাত কঠোর পরিশ্রম করে তার গেমকে আরও ভালো করার জন্য, যেহেতু সে একজন গেম ডেভেলপার। ঠিক তখন দোয়ানের কাছে সানজির মেসেজ আসে। তার কিছুক্ষণ পরেই সানজি দোয়ানকে ফোন করে বলে সে দোয়ানকে ডিনারে নিয়ে যেতে চায়, কেননা দোয়ান তাকে হোস্টেলে পৌঁছে দিয়েছে। এটা শুনে দোয়ান বলে, আগামী সপ্তাহে আমি ফ্রি আছি। এরপর দেখা যায় দোয়ান একটি পার্সেল রিসিভ করে এবং সেটা স্টোর রুমে রেখে দেয়। পরদিন সকালে দোয়ান 8,000 টাকা ট্রান্সফার করে একটি মেয়েকে মেসেজ দেয় সে যেন দোয়ানকে আর ডিস্টার্ব না করে। পরে সিনে দেখা যায় সানজি দোয়ানকে ফোন করে বলে, তুমি কোথায়? আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। দোয়ান বলে, আমি আসতে পারবো না, কারণ আমি অসুস্থ। তখন সানজি দোয়ানের অফিসে যায় এবং দোয়ানকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বাইরে নিয়ে আসে এবং ট্যাক্সি ডাকতে থাকে। ঠিক সেই সময় দোয়ান ও সানজি একে অপরের সাথে ধাক্কা খায়। সাথে সাথেই দোয়ান সানজিকে সরি বলে এবং তারা ট্যাক্সি ঠিক করে চলে যায়। এরপর দোয়ান হসপিটালে ভর্তি হয়, কারণ তার সার্জারি করতে হবে। এমন সময় সানজির মায়ের ফোন আসে। সানজি তার মাকে বলে, দোয়ান অসুস্থ, তাই ওকে হসপিটালে নিয়ে এসেছি। এটা শুনে সানজির মা বলে, দোয়ানের মা নেই, তাহলে ওর দেখাশোনা কে করবে? এরপর ডক্টর চলে আসে
এসে বলে দোয়ানকে 7 দিন হসপিটালে থাকতে হবে। পরে সিনে দেখা যায় দোয়ান বেডে শুয়ে সানজির কথা ভাবে আর মনে মনে বলে, ওই ঘটনার জন্য ও কিছু মনে করবে না তো। এরপর দোয়ান সানজিকে হোস্টেলে ফিরে যেতে বলে, কিন্তু সানজি যেতে রাজি হয় না। এরপর সানজি একটি তাওয়াল ভিজিয়ে দোয়ানের মুখ পরিষ্কার করে দেয়, কেননা দোয়ান 7 দিন শাওয়ার নিতে পারবে। এরপর সানজি দোয়ানের বেডের পাশেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সানজি দোয়ানের ল্যাপটপ ও পোশাক আনতে দোয়ানের বাড়িতে যায়। সেখানে সানজি দোয়ান ও তার ছবি দেখতে পায় এবং প্রয়োজনীয় সব কিছু নিয়ে আবার হসপিটালে ফিরে আসে। এরপর হসপিটালে দোয়ানের রুমে অন্য একজন বৃদ্ধ লোক ভর্তি হয় এবং সেই বৃদ্ধ লোকটি দোয়ানকে জিজ্ঞেস করে, এটা কি তোমার ওয়াইফ? এটা শুনে দোয়ান এবং সানজি দুজনেই অবাক হয়। আর দোয়ান বলে, আপনি কি করে ভাবলেন এটা আমার ওয়াইফ? তখন লোকটি বলে, কারণ মেয়েটি দেখতে খুব সুন্দর এবং তোমার খুব খেয়াল রাখছে। এটা শুনে দোয়ান বলে, এটা আমার বোন। তখন সানজিও বৃদ্ধ লোকটিকে বলে, দোয়ান আমার পার্টনার না, ও আমার থেকে বয়সে অনেক বড়। আসলে সানজি এটা ইচ্ছে করেই বলছিল, দোয়ানকে শোনানোর জন্য। পরের দিন সকালে সানজি দোয়ানের ওপর রেগে যায়, ও অসুস্থ শরীরে ল্যাপটপ চালাচ্ছিল বলে। সে সময় বৃদ্ধ লোকটি সেখানে চলে আসে আর বলে, তোমরা দুজন বিয়ে করে নাও। এটা শুনে দোয়ান বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমরা বিয়ে করে নেব। তখন সানজিও বলে, আপনি চিন্তা করবেন না, আমরা খুব শীঘ্রই বিয়ে করব। এটা শুনে দোয়ান অবাক হয় আর হসপিটালের বাইরে এসে বলে, আমরা সত্যিই বিয়ে করছি। এটা শুনে সানজি বলে, এই জোকস তুমি প্রথমে শুরু করেছিলে। এর ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।